শাহনাজ বেগম বয়স ৭০ ছাড়িয়েছে। তার জন্ম কুষ্টিয়ায়। একটা সময় ছিল জীবন চলতো স্বাভাবিক গতিতে, ভালোবাসার টানে ছুটে আসে লালমনিরহাটে। কিন্তু স্বামীর হঠাৎ মৃত্যু সব কিছু পাল্টে দিয়েছে। সন্তানহীন শাহনাজ বেগম কখনো কাজ করেছেন অন্যর বাসায়, কখনো ইট ভেঙেছেন, একসময় পথে ভিক্ষাও করেছেন। কিন্তু সেই রাস্তাতেই একদিন পড়ে গিয়ে হারান চলার শক্তি। প্যারালাইসিসে এখন তিনি একেবারে শয্যাশায়ী। যার যতটুকু আমাদের সাধ্য খুলেছে, টাকা অথবা চাল ততটুকু দিছি, কেউ ভাত কেউ তরকারি। আগে এই পাশে আসতাম দেখতাম এই মহিলা, বয়স্ক মহিলা, ইনি এনার স্বামী সহ এই পাশে এক বাড়িতে জায়গা দিছিল, ওখানে থাকতো, ওখানে কাজকর্ম করতো। ওনার স্বামী উনি ওখানে থাকতো। থাকার পর কিছুদিন থাকার পর ওনার স্বামীটা মারা গেছে। মারা যাওয়ার পর এই মহিলা এদিকে ওদিকে সাহায্য করতো। যখন একটু সুস্থ ছিল সাহায্য করতে করতে এই মহিলা এখন অসুস্থ হয়ে গেছে। শরীরে নেই চলার শক্তি, তবুও শেষ বয়সে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। একটি ঘরে নিঃসঙ্গতায় সাড়া দেয় বিছানার সাথে। কারো নাম ধরে ডাকেন না, ডাকার শক্তিও নেই, হারিয়েছেন বাকশক্তি। এখন তিনি শুধু আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, হয়তো কারো অপেক্ষায়, হয়তো জীবনের শেষ প্রহরের নিঃশব্দ আহ্বানে। ওনাকে চিনি বলতে ওনার বাড়ির পাশে আমাদের বাড়ি। উনি প্রায় ৫-৬ বছর যাবৎ এখানে আছে। তা আগে নাকি ওনার স্বামী ছিল, সংসারও ছিল। যখন স্বামী মারা যাওয়ার পর উনি বেশ কিছুদিন এবারে ওবারে চায়া চলছে, কিন্তু হঠাৎ করে স্ট্রোক হওয়ার পর ওনার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার চাচার সঙ্গে বিয়ে হয়েছিল, তখন উনি আসিয়া আমাদের গ্রামে ছিল। ওইভাবেই পরিচয়, চাচা বলতাম, চাচি বলতাম, ওই পরিচয়। তারপরে উনি যখন আসিয়া তো এইখানে কোনো কাজ কাম পায়নি, হয়তো ইট ডাঙ্গাইছে, ইট সেটা করছে, করার পর ওইভাবে করে চলার পর তখন ওনার স্বামী অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পর এখন আর ভাড়ার টাকা দিতে পারে না। এখন আমার তো বাড়ি ছিল ওইদিকে, আমার শ্বশুর বাড়ি এইটা। আমার এখান থেকে আসিয়া চাল ডাল হয়তো হাবিজাবি নিয়ে যাওয়ার পর বলে যে আমি ভাড়া থাকতে পাইতেছি না, আমি ভাড়া দেওয়ার ক্ষমতা আমার নাই, যদি একটু তুই আমাকে জায়গা দিস তাহলে এখানে আমি থাকতে পারি। তখন ওইভাবে যখন বললো, তখন আমি তো জায়গা দিলাম। আমার ননদের বাড়ির জায়গা দিছি, আমার বাড়িতে তো জায়গা নাই, আমার ননদের বাড়ির জায়গা দিছি। এমন মানবিক পরিস্থিতিতে এগিয়ে এসেছেন সালেহা খাতুন। নিজের সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে সাধ্যমতো চেষ্টা করেছেন শাহনাজ বেগমের পাশে দাঁড়াতে। জীবনের শেষ সময়ে এসে হয়তো শাহনাজ বেগম ভেবেছিলেন সুখ শান্তি অপেক্ষা করছে, কিন্তু ভাগ্য কি আর সবার কপালে সুখ রেখেছে? এরপরও শাহনাজ বেগমের জন্য হয়তো শেষ সুযোগ হতে পারে একটি নিরাপদ আশ্রয়। মানবিক সাহায্যের জন্য আপনিও পাশে দাঁড়াতে পারেন। হয়তো আপনার সাহায্য পেলেই অন্তত কিছুটা সময় শান্তির ঠিকানা খুঁজে পাবে। আউলসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।